যত ভাগ হবেন শক্তি তত কমবে। এটা আমার কথা না, আল্লাহ কোরআনে জানিয়েছেন, ওয়ালা তানাজাউ ফাতাফশালু, তোমরা নিজেদের ভেতরে লাইগা যাও না, না হলে তোমরা ব্যর্থ হবা, ওয়াতাযহাবা রিহুকুম, তোমাদের শক্তি শেষ হবে। সুতরাং এই দেশের মুসলমান সারা দুনিয়া রাখেন, সারা দুনিয়া রাখেন, অন্তত এই দেশের কয়জনকে নিয়ে আগে চিন্তা করেন। ঘর ঠিক হলে পরও ঠিক হবে ইনশাআল্লাহ। আর ঘরে যদি ঠিক না হয় পর থেকে ঠিক হবে। বাংলাদেশে অন্তত 14 কোটি মুসলমান নাই। মোট নাগরিক যদি ধরে 18 কোটি, মুসলমান 14 কোটির চাইতে বেশি হওয়ার কথা, তাই না? 88 থেকে 90% ধরলে তো বেশি হওয়ার কথা, তাও কমায়া ধরলাম, 14 কোটি ধরলাম। 14 কোটির 4 কোটি আরো বাদ দেন, 10 কোটি রাখেন না। 10 কোটি মুসলমান যদি এক হয়, এই বাংলাদেশে ইসলামের বিজয় তো কোনো বাপের বেটাই থামায় রাখতে পারবে না। নাস্তিক বেঈমান কয়টা বলেন? বামরাম কয়টা? কাদিয়ানি কয়টা? ইসলামের এরকম চিহ্নিত দুশ্মন কয়টা? একদম হাতে গোনা, একদম হাতে গোনা। এক টাঙ্গাইলে যত লোক আছে এত হবে? এর অর্ধেক হবে? তাও না রে ভাই, আরো কম, আরো কম, আরো কম, এত কম। কিন্তু এত কম হওয়ার পর ওরা এত কেন আগায়া? কারণ ওরা লোক কম হতে পারে, একদিকে নিজেরা ঐক্যবদ্ধ, আবার ওদের হাত অনেক উপরে, হাত অনেক উপরে। বিভিন্ন বড় বড় দেশ, বড় বড় সংস্থা, বড় বড় এজেন্সি ওদেরকে সাপোর্ট দেয়। আমাদের তো উপরে নিচে হাত তো নাই। এমনকি আল্লাহর সঙ্গে তাআল্লুক থাকলে তাও চলতো আলহামদুলিল্লাহ, যার আল্লাহ থাকে আর তার কিছু লাগে না, ওইটাও তো নাই। ফজরের নামাজে মুসল্লিদের হালত দেখলে, মসজিদের দিকে তাকালেই বুঝে আসে বাংলাদেশে দিনদারির কি অবস্থা। এত মাহফিল দেখে বুঝবেন না, এত মাদ্রাসা দেখে বুঝবেন না, এত দ্বীনি প্রতিষ্ঠান দেখে, এত ইজতেমা দেখে বুঝবেন না, ফজরের সময় মসজিদ দেখলে বুঝবেন এই জাতির আসল অবস্থা। যারা মাদ্রাসায় আছে নামাজ তো পড়বেই, যারা ইজতেমায় আছে নামাজ তো পড়বেই, যারা বিশেষ কোনো কাজে আছে নামাজ তো পড়বেই, কিন্তু সাধারণ চিত্র দেখেন না। গ্রাম বাংলা শহরে সাধারণ চিত্র দেখেন না। এই যে ফজরে মুসল্লি কমছে, যতদিন যাচ্ছে কমে না? যতদিন যাচ্ছে কমছে না কেন? যতদিন যাচ্ছে কমবে কেন? আমি এটাই বুঝি, যখন থেকে বাংলাদেশে টেলিভিশন, কারেন্ট, মোবাইল এগুলো ঘরে ঘরে ছড়িয়েছে, মানুষ রাতের বেলা দেরি করে ঘুমানো শুরু করেছে, তখন থেকেই মসজিদে মসজিদে ফজরে মুসল্লির সংকট দেখা দিয়েছে। যতই ওয়াজ করেন হবে না, যতই ওয়াজ করেন হবে না। এটার জন্য দুইটার যে কোনো একটা লাগবে, হয়তো ইসলামী শাসন ব্যবস্থা লাগবে। ইসলামী শাসন ব্যবস্থা হলে নামাজের ঐচ্ছিক না, বাধ্যতামূলক থাকবে। বাধ্যতামূলক, বাধ্যতামূলক। নামাজ এমন কোনো জিনিস না মনে চাইলো পড়লাম, না মনে চাইলো না পড়লাম। বরং কোরআন বলেছে ইসলামী সরকারের প্রথম দায়িত্ব মানুষকে নামাজি বানাতে হবে। আকামুস সালাহ। বলবেন কেন নামাজের এত গুরুত্ব কেন? কারণ যতদিন নামাজ ঠিক হবে না, দিল ঠিক হবে না। যতদিন দিল ঠিক হবে না, এই মানুষকে, এই সমাজকে জানোয়ারের সমাজ হওয়া থেকে কেউ রক্ষা করতে পারবে না। দিল ঠিক না হলে পুলিশ দিয়ে, হামলা দিয়ে, মামলা দিয়ে কখনো দেশ ঠিক করা সম্ভব না। আল্লাহর ভয়ে যদি দিলে না থাকে, অনেকে ধর্মীয় লেবাস নিয়েও ভণ্ডামি করতে পারে। আল্লাহর ভয়ে যদি দিলে থাকে, কেউ অনেক কঠিন জায়গায় থেকেও জামান হাসান বসরি হয়ে যেতে পারে। তা দিল ঠিক করা দরকার নাকি দরকার না? তাহলে আমার 1 নম্বর পরামর্শ ছিল, প্রত্যেকে এক একজন সৈনিক হবেন, রাজি আছেন? 2 নম্বর পরামর্শ ছিল আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হতে গেলে কমন ঝামেলা কি জানেন? কমন ঝামেলা হলো, হুজুর কই গিয়ে ঐক্যবদ্ধ হবো? এখানে ওই সমস্যা, ওখানে ওই সমস্যা, ওখানে ওই সমস্যা। অথবা কার নেতৃত্বে ঐক্যবদ্ধ হবো? এর মাঝে এই ঝামেলা, ওর মাঝে ওই ঝামেলা, ওর মাঝে ওই ঝামেলা। আমি বুঝি এটাই, আমি আমার ক্ষুদ্র জ্ঞান এটাই বুঝি, নবীর মতো কাউকে যদি খোঁজেন কিয়ামত পর্যন্ত খুঁজে পাবেন না। সাহাবীদের দলের মতো কোন দল যদি খোঁজেন, কিয়ামত পর্যন্ত আপনার স্বপ্নের পূরণ হবে না। আমরা ফিতনার জামানে আছি, প্রত্যেকেই ত্রুটির ভেতরে আছে। আমার ভেতরে ত্রুটি নাই, আপনার ভেতরে ত্রুটি নাই। কোন বাপের বেটা বলতে পারবে আমি 100% নিখুঁত, আমার ভেতরে কোনো ত্রুটি নাই? আমি এটাই বুঝি, নাই মামার চাইতে কানা মামা অন্তত ভালো। যেখানে যতটুকু ত্রুটি আছে সেটাকে অ্যাভয়েড করে যতটুকু ভালো আছে সেটা হাসিল করার মতো। যেটা খারাপ সেটা রাখেন, যেটা ভালো সেটা গ্রহণ করেন। না হলে কোশ্চিন কালেও এই যে ঐক্যবদ্ধ হতে পারবে না। মাইর খাওয়া শুরু করলে অটো ঠিক হয়ে যায়। যেমন ফিলিস্তিনের মুসলমানদের, আপনি মসজিদে আকসায় যখন নামাজ হয় দেখেন, সবাই কিন্তু হাত একভাবে বাঁধে না। মসজিদে আকসার নামাজ দেখেছেন? মসজিদে আকসা না দেখলে হারাম শরীফে গিয়ে তো দেখেছেন, দেখেন নাই? সবাই হাত একভাবে বাঁধে, সবাই নামাজ একভাবে পড়ে, কিন্তু যখন যুদ্ধের প্রয়োজন হয় সবাই একসঙ্গে যুদ্ধটা করে। আমি এটাই চাচ্ছি, এটা যে যত রকম দ্বিমত থাকুক, এটা নামাজেরটা উদাহরণ দিলাম খালি, আমাদের দেশে ওই ঝামেলা তেমন নাই। লেকিন বহুলাই না বহু রকম মত ভিন্নতা আছে নাকি? নেই, আছে। কিন্তু আমি এটা বুঝি, আমাদেরকে একসঙ্গে মিলে একটা যুদ্ধ করতে হবে, একটা লড়াই করতে হবে। যেই লড়াই হবে জাহিলিয়াতের বিরুদ্ধে, যেই লড়াই হবে অন্যায়ের বিরুদ্ধে, যেই লড়াই হবে জুলুমের বিরুদ্ধে, যেই লড়াই হবে সন্ত্রাসের বিরুদ্ধে,
বিরুদ্ধে, যে লড়াই হবে সমস্ত অন্ধকারের বিরুদ্ধে, যে লড়াই হবে বৈষম্যের বিরুদ্ধে, যে লড়াই হবে চাঁদাবাজির বিরুদ্ধে, যে লড়াই হবে গরিবের হক যারা নষ্ট করে তাদের বিরুদ্ধে, যে লড়াই হবে যেখানে যেখানে অন্যায় আছে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে, এরকম একটা লড়াই যদি করা যায় এই দেশটাও এক টুকরা সোনার মদিনায় পরিণত হবে। এরকম একটা লড়াই সকলে মিলে করা দরকার নাকি দরকার নেই? ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে নাকি নাই? প্রত্যেকেই যদি সৈনিক হওয়ার মানসিকতা রাখে, সকলে যদি ঐক্যবদ্ধ হতে পারে। আর লাস্ট পয়েন্ট, এটা অবশ্য আপনাদের হাতে না, এটা আমার আল্লাহ তাআলার, যখন কপালে যা রেখেছেন সেটাই হবে। ক্যারিসমেটিক লিডার, এমন নেতৃত্ব যেই নেতৃত্ব জাতিকে সঠিক পথ দেখিয়ে মঞ্জিলে মাকসুদে উপনীত করতে পারে, এটা অবশ্য আমাদের কারো হাতে না, এটা আল্লাহর দান, আল্লাহর দান, আল্লাহর দান। আল্লাহ যদি কপালে ভালো কিছু রাখে, আল্লাহ নিজেই নেতৃত্ব তৈরি করে। এজন্য ইমাম মাহদী যখন আসবে, এজন্য আসবে না যে পৃথিবীতে মুসলমান কেউ থাকবে না, নতুন করে কালেমা শেখাতে আসবেন। মুসলমান বহুত থাকবে, নেতা থাকবে না, নেতা থাকবে না, যার কারণে মুসলমান সারা দুনিয়া মায়ের খেতে থাকবে। ইমাম মাহদী আসবেন, সকলে তার হাতে হাত রেখে বায়াতবদ্ধ হবে। আলহামদুলিল্লাহ, এমন নেতৃত্ব দিবেন, হাদিসে আছে মাত্র 7, 8 অথবা 9 বছর, তার শাসন বেশি দিন না। হাদিসে 3টা শব্দ আছে, 7 অথবা 8 অথবা 9 বছরের ভেতরে সারা জমিনকে ইনসাফ দিয়ে ভরে দিবেন, খেলাফত প্রতিষ্ঠা করবেন। এক পর্যায়ে 7, 8 বা 9 বছরের মাথায় দুনিয়া থেকেই চলে যাবেন। এত কম সময়ে পৃথিবীর প্রতিটা ঘরে ঘরে ইসলামকে পৌঁছে দিয়ে যাবেন। তার নেতৃত্ব যদি আলহামদুলিল্লাহ যোগ্য হয়, অল্প সময় অনেক বরকত হয়। না হলে রক্তের পর রক্ত যায়, জুলুমের পর জুলুম যায়, দিন শেষে কপালে যা লেখা তাই থেকে যায়। এজন্য আল্লাহ কোরআনে দোয়াও শিখিয়েছেন, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। হে আল্লাহ, আপনার পক্ষ থেকে আমাদের জন্য অভিভাবক বানায় দেন, আপনার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী বানায় দেন, যারা আমাদেরকে জালিমদের হাত থেকে রক্ষা করবে। আল্লাহ আমাদেরকে এমন ইমাম, এমন নেতা দিয়ে দেন। এই দোয়াটা তো অন্তত করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে কয়টা পরামর্শ দিলাম? 3টা। 1 নম্বর হলো প্রত্যেকে দ্বীনের মুজাহিদ হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? নবীর কোন সাহাবীটা মুজাহিদ ছিলেন না আমারে বলেন তো? সব যুদ্ধ তো আর হাত দিয়ে অস্ত্র দিয়ে হয় তা না, কিন্তু কোনো না কোনো ভাবে ইসলামের জন্য অবদান রাখেন নাই, ইসলামের জন্য বিভিন্ন রকম কোরবানি দেন নাই, ইসলামের জন্য বিভিন্ন ত্যাগ স্বীকার করেন না। এমন সাহাবী কে আছে? পারলে আমাকে নামটা বলেন না। যেমন হাসান বিন সাবিত, তিনি যুদ্ধ করতে জানতেন। হাসান বিন সাবিত তিনি তরবারি চালায়া যুদ্ধ করতে অভ্যস্ত ছিলেন না, সবাই সব পারে না, কিন্তু এমন এক জবান আল্লাহ তাকে দিয়েছিলেন, এমন এক জবান। নবীর মদিনার মসজিদের মধ্যে মিম্বার 2টা ছিল, এক মিম্বারে নিজে উঠে খুতবা দিতেন, আর একটা মিম্বার হাসান বিন সাবিতের জন্য বানিয়েছিলেন। তিনি সেখানে দাঁড়িয়ে কবিতায় কবিতায় আমার নবীরে যত গালি দিত মক্কার মুশরিকরা, তিনি এর চাইতে ভালো কবিতা দিয়ে ওদের সব গালির জবাব দিতেন, ওদের সব ষড়যন্ত্রের চমৎকার জবাব এমন ভাবে দিতেন, নবী খুশি হয়ে দোয়া করেছিলেন, হে আল্লাহ, জিবরিল আমিনকে দিয়ে আমার হাসানকে শক্তিশালী করেন। তাহলে দ্বীনের জন্য সবাই জিহাদ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? জবান দিয়ে, কলম দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে, যার যা আছে সবকিছু দিয়ে প্রত্যেকে মুজাহিদ হবো ইনশাআল্লাহ। নাকি বলবেন হুজুর মুজাহিদ মানে জঙ্গি, জিহাদ মানে জঙ্গ, আমরা জঙ্গিবাদ আর জঙ্গি হতে রাজি না, নাউজুবিল্লাহ। এইরকম কাফেরদের শেখানো কথা জবান দিয়ে বলবেন? আরে বলবেন। জিহাদ জিহাদ ইসলামের ফরজ বিধান, কোরআনের শিক্ষা দেওয়া বিধান। আর জঙ্গিবাদ এটা তো গালি। কেউ যদি মনে করে জিহাদও যা জঙ্গিবাদও তা, সে বেঈমান। কেউ যদি মনে করে জিহাদও যা জঙ্গিবাদও তা, সে বেঈমান। কারণ জিহাদ শিখিয়েছেন কে? শিখিয়েছেন কে? আল্লাহ। জিহাদ এসেছে অন্ধকার দূর করতে, আর জঙ্গিবাদ শব্দটা তো গালি হিসাবে ব্যবহার করা হয়েছে ইসলামকে দমানোর স্বার্থে। সুতরাং প্রত্যেকে মুজাহিদ হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আলাদা আলাদা মুজাহিদ হবেন না সকলে এক হওয়ার চেষ্টা করবেন? হ্যাঁ, এক হতে গেলে কার কোথায় খুঁত, কার কোথায় ত্রুটি এটা দেখবেন না, বরং কার কোনটা ভালো, কার কোনটা সুন্দর সেটা দেখে ঐক্যবদ্ধ হবেন। আর আল্লাহর কাছে একটা দোয়া করবেন, আল্লাহ যাতে এমন নেতৃত্ব দান করেন যার নেতৃত্বে আগামীর বাংলাদেশেও কালেমার পতাকা উড়বে, যার নেতৃত্বে আগামীর বিশ্ব ইসলামের বিশ্ব হবে, যার নেতৃত্বে বাবরি মসজিদ আবারও আবাদ হবে, যার নেতৃত্বে আমাদের মসজিদ আকসা আবার মুক্ত স্বাধীন হবে, যার নেতৃত্বে আরাকানের মাজলুমদেরকেও তাদের ঘরে নিরাপদে ফিরিয়ে দেওয়ার অধিকার প্রতিষ্ঠা করা হবে, যার নেতৃত্বে পৃথিবীর সমস্ত মাজলুমদের চোখের পানি মুছে দেওয়া হবে, যার নেতৃত্বে আমাদের ভাই ওসমান হাদি থেকে শুরু করে সমস্ত মাজলুমদের যথাযথ বিচারের ব্যবস্থা করা হবে, যার নেতৃত্বে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে জান প্রাণ লড়াই করা হবে। এমন দোয়া করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ?